আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে ইম্পোর্টেন্স অফ ইন্টারনেট বা ইন্টারনেটের গুরুত্ব সম্পর্কে একটা প্যারাগ্রাফ দেখাবো। এই প্যারাগ্রাফটা হবে ৩০০ শব্দের মধ্যে। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর এমনকি ইন্টার ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের যেকোনো স্টুডেন্ট চাইলে এই প্যারাগ্রাফটা লিখতে পারবে। আমি প্যারাগ্রাফ লেখার যে একটা স্ট্যান্ডার্ড মডেল আছে, সেই মডেলটাকে অনুসরণ করে এই প্যারাগ্রাফটা লেখার চেষ্টা করেছি এবং সর্বোচ্চ চেষ্টা করেছি এই প্যারাগ্রাফটাকে গ্রামাটিক্যাল মিস্টেক থেকে মুক্ত রাখার জন্য। তো তোমরা যদি হুবহু এই প্যারাগ্রাফটা লিখতে পারো এবং তোমাদের হাতের লেখা যদি সুন্দর থাকে, তাহলে আশা করি তোমরা পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়ে যাবে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এই প্যারাগ্রাফটা বাংলা অর্থ সহ বলবো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। The Internet is a global network of interconnected computers and devices that allows people to communicate, share information, and access vast resources through standardized communication protocol. ইন্টারনেট একটি বৈশ্বিক নেটওয়ার্ক যা পরস্পর সংযুক্ত কম্পিউটার এবং ডিভাইসগুলির মাধ্যমে মানুষকে যোগাযোগ করতে, তথ্য ভাগ করতে এবং স্ট্যান্ডার্ডাইজড যোগাযোগ প্রোটোকলের মাধ্যমে বিপুল সম্পদ অ্যাক্সেস করতে সক্ষম করে। এখানে প্রোটোকল মানে হলো পদ্ধতি। ইন্টারনেট হ্যাজ ইভলভড ইনটু এ ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার দ্যাট টাচেস এভরি অ্যাসপেক্ট অফ মডার্ন লাইফ ফ্রম পার্সোনাল কমিউনিকেশন টু গ্লোবাল বিজনেস অপারেশনস। ইন্টারনেট এখন ব্যক্তিগত যোগাযোগ থেকে শুরু করে বৈশ্বিক ব্যবসায়িক কার্যক্রম পর্যন্ত আধুনিক জীবনের প্রতিটি ক্ষেত্রে অপরিহার্য কাঠামোতে পরিণত হয়েছে। এখানে তোমরা যাতে বাংলাটা ভালোভাবে বুঝতে পারো, এর জন্য আমি এই প্যারাগ্রাফটাকে আলাদাভাবে প্যারা প্যারা করে ভাগ ভাগ করে তারপরে বাংলাটা দিয়েছি। তো তোমরা যখন প্যারাগ্রাফটা লিখবা, তোমরা তো আর বাংলা লিখবা না, তো ইংলিশগুলা এভাবে টানা লিখে যাবা। আর একটা জিনিস মনে রাখবা যে প্যারাগ্রাফ লেখার সময় এই প্যারাগ্রাফটা টানা লিখতে হবে, কোনো প্যারা আকারে লেখা যাবে না। যদি প্যারা আকারে লেখো, তাহলে তোমরা যেই প্যারাগ্রাফটা লেখা শুরু করবা, শুরুর থেকে ২টা লাইনের মধ্যে গ্যাপ দেওয়ার আগ পর্যন্ত তোমরা যতটুকু লেখছো ততটুকুই প্যারাগ্রাফ হিসাবে গণ্য হবে, বাকিটা বাদ হয়ে যাবে। কারণ প্যারাগ্রাফ মানেই হলো একটা প্যারার ভিতরে বা একটানা পুরোটা থাকতে হবে। উইথ জাস্ট এ ফিউ ক্লিকস ইন্ডিভিজুয়ালস ক্যান অ্যাক্সেস অ্যান ইমেন্স রেপোজিটরি অফ নলেজ, মেকিং লার্নিং মোর অ্যাক্সেসিবল দ্যান এভার বিফোর। মাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমে ব্যক্তিরা জ্ঞান সমৃদ্ধ বিশাল ভাণ্ডারে প্রবেশ করতে পারে, যা শিখনকে আগের চেয়ে অনেক বেশি সহজলভ্য করে তুলেছে। Online education platforms, research databases, and interactive learning tools allow students and professionals alike to study from anywhere in the world, which fosters global knowledge sharing. অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম, গবেষণা ডেটাবেস এবং ইন্টারেক্টিভ শেখার সরঞ্জাম সামগ্রী শিক্ষার্থী ও পেশাদার উভয়ের জন্য বিশ্বের যেকোনো স্থান থেকে পড়াশোনা করা সম্ভব করে, যা বৈশ্বিক জ্ঞান বিজ্ঞানকে উৎসাহিত করে। In the healthcare sector, the internet has transformed patient care by enabling telemedicine where consultations and diagnosis occur remotely. স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ইন্টারনেট রোগীর যত্নে বিপ্লব ঘটিয়েছে টেলিমেডিসিন চালুর মাধ্যমে, যেখানে পরামর্শ এবং রোগ নির্ণয় দূর থেকে করা সম্ভব। ইট মেক্স হেলথ কেয়ার মোর অ্যাক্সেসিবল স্পেশালি ফর রুরাল পিপল। এটা স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করে তোলে, বিশেষত গ্রামীণ অঞ্চলের মানুষদের জন্য। Furthermore, তদুপরি, medical professionals can collaborate, share patient records securely, and access the latest research, which enhances the quality and speed of healthcare services. চিকিৎসা পেশাজীবীরা একসঙ্গে কাজ করতে পারেন, তথ্য রোগীর তথ্য সুরক্ষিতভাবে ভাগ করতে পারেন এবং সর্বশেষ গবেষণার প্রবেশাধিকার পেতে পারেন, যা স্বাস্থ্যসেবার গুণগত মান এবং গতি বাড়ায়। ইকোনমিক্যালি, অর্থনৈতিকভাবে, দ্য ইন্টারনেট হ্যাজ গিভেন রাইজ টু ডিজিটাল ইকোনমি where e-commerce platforms allow businesses of all sizes to reach a global audience, fueling entrepreneurship and economic growth. অর্থনৈতিকভাবে ইন্টারনেট ডিজিটাল অর্থনীতির উত্থান ঘটিয়েছে, যেখানে ই-কমার্স প্ল্যাটফর্মগুলি ছোট বড় সব ধরনের ব্যবসাকে বৈশ্বিক দর্শকের কাছে পৌঁছানোর সুযোগ দেয়, যা উদ্যোক্তা বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ায়। এখানে এন্টারপ্রেনিউরশিপ মানে হলো উদ্যোক্তা বৃদ্ধি, আর ইকোনমিক গ্রোথ মানে হলো অর্থনৈতিক প্রবৃদ্ধি। ওয়েবসাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন বেসড অনলাইন মার্কেটস enable consumers to shop for goods and services from home, making commerce faster and more convenient. ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশন ভিত্তিক অনলাইন বাজারগুলো ভোক্তাদেরকে ঘরে বসে পণ্য ও সেবা কেনার সুযোগ দেয়, যা বাণিজ্যকে আরও দ্রুত এবং সুবিধাজনক করে তুলেছে।
Socially, the internet connects people across the globe, stimulating a sense of community through social media and virtual gatherings. সামাজিক ক্ষেত্রে ইন্টারনেট সারা বিশ্বের মানুষকে সংযুক্ত করে, সামাজিক মাধ্যম এবং ভার্চুয়াল মিলন মেলার মাধ্যমে একটি সম্প্রদায়বোধ উদ্দীপ্ত করে। It helps families stay in touch and people engage in communities based on interests regardless of geographic limitations. এটি পরিবারগুলোকে সংযোগ থাকতে সাহায্য করে এবং মানুষকে ভৌগোলিক সীমাবদ্ধতা উপেক্ষা করে তাদের আগ্রহের উপর ভিত্তি করে বিভিন্ন সম্প্রদায়ে অংশগ্রহণের সুযোগ দেয়। নিউজ অ্যান্ড রিয়েল টাইম ইনফরমেশন আপডেটস empower people to stay informed about global events that forms public opinion and enables more informed decision making. সংবাদ এবং রিয়েল টাইম তথ্য আপডেট মানুষকে বৈশ্বিক ঘটনাবলী সম্পর্কে সচেতন থাকতে সাহায্য করে, যা জনমত গঠনে ভূমিকা রাখে এবং আরও সচেতন সিদ্ধান্ত গ্রহণকে সক্ষম করে। However, despite its many benefits, the internet poses challenges like misinformation, data privacy concerns, and cybersecurity risk. তবে ইন্টারনেটের অনেক সুবিধা থাকা সত্ত্বেও এটি ভ্রান্ত তথ্য, ডেটা গোপনীয়তার উদ্বেগ এবং সাইবার নিরাপত্তা ঝুঁকির মতো চ্যালেঞ্জ তৈরি করে। This necessitates responsible use and improved digital literacy. এসব চ্যালেঞ্জ দায়িত্বশীল ব্যবহার এবং উন্নত ডিজিটাল সাক্ষরতার প্রয়োজনীয়তা নির্দেশ করে। Overall, the internet is a powerful tool that drives connection, access, and progress in today's interconnected world. সামগ্রিকভাবে ইন্টারনেট আজকের পরস্পর সংযুক্ত বিশ্বে যোগাযোগ, প্রবেশাধিকার এবং অগ্রগতির একটি শক্তিশালী মাধ্যম। তো এতক্ষণ আমি বাংলা অর্থ সহ প্যারাগ্রাফটা দিচ্ছিলাম। এখন তোমরা যাদের ইংলিশটা মেইনলি দরকার তারা ইংলিশটা এখান থেকে দেখতে পারো। তাহলে ভিডিওটা ছিল এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো প্যারাগ্রাফ, ইমেল বা অন্য কোনো টপিক নিয়ে আলোচনার মাধ্যমে। আল্লাহ হাফেজ।